হুজুররা ওই শয়তানকে কাউ বয় বলছে, আমি তো বলি কাউ বয় না, ডগ বয়। কাউ হইল এর শান হবে না, একে ডগ বয় বলতে হবে। যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে নিয়ে গিয়ে নবীর শান মান মর্যাদার পুরা সৃষ্টির কাছে, পুরা জগতের কাছে স্পষ্ট করেছেন, বাস্তব প্রমাণ দিয়েছেন। ওই নবীকে এই ধরনের শব্দ বলা, এগুলা কি কোন মুসলমানের কাজ? মুসলমান নয়, আমি তো মনে করি কোন বিধর্মী এই ধরনের শব্দ নবীর শানে প্রয়োগ করে নাই। এরা নবীর তারিফ করবে না, এরা তসলিমা নাসরিনকে বিবাহ করতে চাইবে। ইতিরে বড় সুন্দর বর বালামাই হওয়া বলি হর, তসলিমা নাসরিনের তারিফ করবে। ফরিমনি না কোন মহিলার তারিফ করতেছে কিনা, করতেছে। আর কি কি নাম হই আয় তো নামের নজানিয়া। এগুনা কত বড় লুচ্ছা হলে, লম্পট হলে ওয়াজের মাঠে গিয়ে এই ধরনের এই মহিলাদের, দুষ্ট নষ্ট মহিলাদের তারিফ প্রশংসা মুখ দিয়ে আছে, যেগুলার আমরা নামও জানি না, এগুলাকে চিনা তো দূরের কথা। আমার আশ্চর্য লাগে, এদেরকেও আবার এই দেশের কিছু নামদারি মুসলমান হুজুরও মনে করছে এদের বক্তব্য শুনতেছে। আগে আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা প্রবীণ আলেমে দ্বীন হযরতুল হাজ আল্লামা ফরিদুল আলম রিজভী সাহেব মাদ্দাজিল্লুল আলী, উনি বয়ান করেছেন জাহান্নামীর সংখ্যা কম না বেশি? খবিসের সংখ্যা, শয়তানের সংখ্যা। দল কোনটা বাড়ি হয়? শয়তানের দল, জাহান্নামীর দল, খবিসের দল। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওলাউ আজাবাকা কাসরাতুল খাবিস। নবী, শয়তানের খবিসের আধিক্য, কসরত মানে বেশি, আধিক্য, এটা যদি আপনাকে আশ্চর্য করে, খবিসের সংখ্যা সবসময় বেশি হবে। এই দুর্ভাগা বদনসিব জাহান্নামী যারা, তারাই তাদের দলে যাবে, তাদের বক্তব্য শুনবে, তাদেরকে হুজুর মনে করবে, তাদেরকে ভালো লাগবে। নাউজুবিল্লাহ। অথচ কখনো কোন নবীর উম্মত, আমি সুন্নির কথা বলছি না, যদি নবীর উম্মত দাবি করে থাকে, কেউ কোনোদিন এই ধরনের বক্তার বক্তব্য শুনতে পারে না, তাকে হুজুর মনে করতে পারে না, তাকে মুসলমান মনে করতে পারে না, ঠিক কিনা? তবে দুর্ভাগ্য, এরা এখন গড়ে ঢুকে গেছে ডাকাত। ইমানের ডাকাত গুলা কোথায় গড়ে ঢুকে গেছে? এই মাঠও অনুষ্ঠান করছে না। আফসোস, এগুলা আমাদের কারণে, আমাদের দুর্বলতা, আমাদের অনৈক্য, আমাদের নিজেদের ধান্দা চিন্তা, এগুলাই আজকে আমাদের গড়ের সুর ডাকাত ঢুকার ব্যবস্থা করে দিয়েছে। আমার আশ্চর্য লাগে, আল্লাহর প্যারা নবীর শানে এই ধরনের এক একটা কুরুচিপূর্ণ বক্তব্য, একটার থেকে একটা ডেঞ্জারাস, একটার থেকে একটা মারাত্মক। এখন সে নবী আল্লাহকে দেখার বিষয়টাকে অস্বীকার করছে। এখন বলছে আল্লাহকে দেখে নাই, আল্লাহর কথা শুনছে। যে তা আল্লাহর কথা তো কালাম তো মুসা আলাইহিস সালাম শুনেছেন, তাহলে মুসার আমার নবী এক হয়ে গেলেন? হ্যাঁ, আল্লাহ কি বলছেন কোরআনে? সূরা নজমে আল্লাহ তাআলা বলছেন,
আমার নবী আমাকে দেখেছেন, আল্লাহর নবী আল্লাহকে দেখেছেন। কিভাবে দেখেছেন, কেমন করে দেখেছেন? আমরা জগতে মানুষ যখন কোনো কিছু দেখে, যে দেখে তার তারিফ করে, নাকি যে জিনিসটা দেখেছে সুন্দর জিনিস ওটার তারিফ করে যায়? আপনারা আমার প্রশ্ন বুঝেন না মনে হয়। যেমন নাকি আজকের মাহফিলের প্যান্ডেল, স্টেজ, এগুলা কেউ দেখলো যে দেখছে মানুষ ঠিক তার তারিফ করবে, নাকি বলবে যে আমি আজকে এমন এমন সুন্দর সুন্দর জিনিস দেখেছি, এত সুন্দর স্টেজ দেখেছি, এত সুন্দর প্যান্ডেল দেখেছি, এটাই বলবে? যে জিনিস যেটা দেখে সেটা তারিফ করে না, যে দেখে তার তারিফ করে যায়। দেখার তারিফ হয় না, তারিফ হয় দৃশ্য, যেটা দেখা গিয়েছে, যেটাকে দেখেছে সেটা তারিফ হয়ে যায়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব, আমাদের পেয়ারা নবী, যিনি সারা সৃষ্টির জানার প্রাণ নয়, শুধু সমস্ত জানেরও জান, সমস্ত রূহের রূহ, রূহুল আরওয়াহ, সে পেয়ারা নবী আল্লাহকে যে দেখেছেন, সে নবীর দেখার তারিফ করতেছেন যে আল্লাহ। আল্লাহ বলছেন আমার নবী, আমার বন্ধু আমাকে যখন দেখেছেন, মা জাগাল বাসরু আমা তাগা, মা জাগাল বাসরু আমা তাগা। আমার নবী যখন আমাকে দেখতেছিলেন, এটা হাজারো হাজার বছর ধরে দেখেছেন, তবে একবারের জন্য আমার নবী চোখ মিটমিট করেন নাই। আমার নবী চোখ দেখার মধ্যে ব্যতিক্রম হয় নাই, দেখতেই ছিলেন আর দেখতেই ছিলেন। এবং আল্লাহ তাআলা আরো কি বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। আরো কি বলছে, এরা নবী আল্লাহকে দেখার বিষয়টাকে অস্বীকার করছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বারবার দেখার বিষয়টা তুলে ধরছেন। এখানে আবার আল্লাহ তাআলা বলছেন, মা কাযাবাল ফুয়াদু মা রাআ। আল্লাহ বলছেন আমার নবী চোখে যা দেখেছে, অন্তরে তাকে মিথ্যারূপ করে নাই। অর্থাৎ যেটা অন্তরে চোখে দেখেছেন, সেটা অন্তর বরাবর সঠিকভাবে পর্যবেক্ষণ করেছেন। এই নয় যে অনেক সময় দেখা যায় হয়তো আমি এদিকে তাকিয়ে আছি, এদিকে কে একজন গেল, আমি খেয়াল করি নাই। এরকম হয় না? কিরো হয়তো হঠাৎ হয়তো গিয়ে তোমার সামনে দিকে এই যদি ন দেখো, হয়তো না হয়তো খেয়াল ন করি, হয় না? না হয়? তাইলে এটা চোখে দেখছে, যে কলবে সত্যায়ন করে নাই, কলবে এটাকে মিথ্যা আরোপ করেছে, এটাকে বলে কিজব। আল্লাহ বলছেন আমার বন্ধু যখন আমাকে দেখেছিল, মা কাযাবাল ফুয়াদু মা রাআ, চোখে আমার নবীর নূরানি চোখে যা দেখেছে, আমার নবীর অন্তরে সেটাকে মিথ্যারূপ করে নাই। তার মানে আমার নবীর অন্তরে যেটা ছিল, চোখে সেটা দেখেছেন। চোখে যেটা দেখেছেন সেটা অন্তর থেকেও দেখেছেন। আমার নবী শুধু কপালের নূরানি চোখে দেখেন নাই, অন্তরের চোখেও আমি আল্লাহকে দেখেছেন। অন্তরে যার খেয়াল আসে তাকে দেখলেই এটাকে বলা হয় মেরাজ, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহর হাবিব আল্লাহর খেয়ালে ধ্যানে সদা সর্বদা দেখতেন, থাকতেন। আল্লাহ বলেন নবীর অন্তরে যেটা ছিল সেটা এসে লামকানে আমি আল্লাহকে দেখার মাধ্যমে সেটা মেরাজে পরিণত হয়েছে। এরপরে কি বলছেন, এটা সূরা নজম থেকে বলছি আমি, কোরআনে পাকের সূরা নজমের 11 নং আয়াত, এবার 12 নং আয়াতে কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলছেন আফাতুমারুনাহু, আফাতুমারুনাহু আলা মা ইয়ারা। আমার নবী যেটা দেখেছেন সেটার উপর তোমরা ঝগড়া করতেছো। কিভাবে দেখলে, কেমনে দেখবেন, কেমনে সম্ভব? আল্লাহ বলছেন আমার নবী যা দেখেছেন সেটার উপর কি তোমরা ঝগড়া করতেছো? তাহলে জেনে রাখো, ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা। আরে একবার দেখছি বলছি যে তখন তোমরা আপত্তি করছো। জানো আমার নবী আমাকে একবার নয় 2 বার দেখেছেন। একবার আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
গৌসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত পবিত্র ঈদে মেরাজুন নবী মুর্শিদে বরহক হুজুর কিবলা। আল্লাহ বলছেন আমি বললাম একবার দেখছেন, তোমরা আপত্তি করতেছো, ঝগড়া করতেছো, জেনে রাখো আমার বন্ধু আমাকে একবার নয় দুইবারই দেখেছেন। ওয়ালাকাদ রাহু নাজলাতান উখরা, এটা 11, 12, 13 নং আয়াত সূরা নজমের। প্রয়োজনে কোরআন খুলে দেখো। তাহলে যদি যারা অস্বীকার করছে এখনো বলতেছে যে নবী আল্লাহকে দেখে নাই, এরা কোরআন মানছে না, কোরআনের বিরোধিতা করছে, এদের এই তাফসীরের কোরআনের কোনো ফায়দা আছে? কি দেখে দৌড়তেছ? আমি যারা নিজেকে মুসলমান মনে করো, যারা নিজেকে নবীর উম্মত দাবি করো, যারা নবীর কলমা পড়েছ, সবার উদ্দেশ্যে বলছি একবার নিজের উপর দয়া করো, নিজের উপর একবার দয়া করো, একবার চিন্তা করো যে আমার পরকালে অবস্থা কি হবে। আমি হয়তো দুনিয়ার কিছু সুযোগ সুবিধার জন্য, ক্ষমতার জন্য, হয়তো একটা চাকরির জন্য, হয়তো দুনিয়াতে কিছুদিন ভালো থাকার জন্য আমি যে এইরকম শয়তান দাজ্জালকে আমি সমর্থন করে যাচ্ছি, আমার কবরে কি অবস্থা হবে, হাসরে আমার কি অবস্থা হবে? কবরে হাসরে না গিয়ে কি উপায় আছে? যে দুনিয়ার জন্য কি আখিরাত ধ্বংস করে দেবে? সেখানে কি আমার নবী ছাড়া কোনো উপায় হবে? জি, আমার ওদের উপর আফসোস লাগে সুন্নি ভাইয়েরা, যে আপনার পীরের বিরুদ্ধে বললে, আপনার দরবারের বিরুদ্ধে বললে, আপনার বাবার বিরুদ্ধে বললে আপনার গা জ্বলে। আপনি তৎক্ষণাৎ এটার জবাব দেওয়ার জন্য উঠে পড়ে লেগে যান। আপনার তখন প্রতিবাদের কি নাই, শেষ নাই। কিন্তু যখন নবীর শানে এত বড় বড় বেয়াদবি, নবীর এত বড় বড় শানগুলোকে অস্বীকার করা হচ্ছে, নবীর শানে এইরকম কুরুচিপূর্ণ বক্তব্য রাখা হচ্ছে, কটূক্তি করা হচ্ছে, আপনার কোনো কর্মসূচি কেন নাই, কোনো প্রতিবাদ কেন নাই? আপনার ফেসবুক, ইউটিউব তখন চুপ কেন? আওয়াজ কেন বাহির হয় না? কি আপনার পীর, আপনার বাবা, আপনার দরবার, আপনার সবকিছু কি নবীর চেয়ে বড়? আপনার পীর বলেন, দরবার বলেন, বাবা বলেন, মুর্শিদ বলেন, দরবার বলেন, যা কিছু বলেন সব তো নবীর খাতিরে। নবীর থেকে যদি কোন রকমের বিন্দুমাত্র নবীর ব্যাপারে যদি ত্রুটি পাওয়া যায়, সে দরবার আর দরবার আমার কাছে, সে দরবার দরবার নয়, সে পীর পীর নয়, সে ওলি ওলি নয়, সে উস্তাদ উস্তাদ নয়। তার ইজ্জত, তার সম্মান, তার মহব্বত, তার সবকিছু নবীর খাতিরে। এটাই আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা নূর ওসিয়তনামা। আমি বাংলা অনুবাদ করে ছাপিয়ে দিয়েছি অনেক আগে। ইমানদারের ইমানের পরীক্ষা চলতেছে, কঠিন সময় যাচ্ছে, এখন পরীক্ষার হলে আছি যে আমরা। নবীর শানে বেয়াদবি করার পরও যদি সে বক্তাকে, সে নেতাকে, সে হুজুরকে আপনার কাছে মহব্বত লাগে, তাহলে আপনি ইমানের পরীক্ষায় ফেল। আর যদি পেয়ারা নবীর শানে সামান্য টুকুন বেয়াদবি করার সাথে সাথে আপনার পীর হোক, আপনার উস্তাদ হোক, আপনার মা হোক, বাবা হোক, মুরব্বী হোক, আপনার যত আপন হোক, তাকে যদি অন্তর থেকে, দুধে মাছি পড়লে সে মাছির মতো তাকে যদি অন্তর থেকে নিক্ষেপ করে, দূরে নিক্ষেপ করে ফেলে দিতে পেরেছেন, আপনি ইমানের পরীক্ষা উত্তীর্ণ। এই জন্য মুসলমান ভাইয়েরা সাবধান, সতর্ক, নিজের ইমানের পরীক্ষায় ফেল করিও না, সর্বনাশ হইও না। দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। তোমার দুনিয়াও অভিশপ্ত, আখিরাতও অভিশপ্ত হবে। মালউনিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। তো ওই সমস্ত সুন্নি ভাইদেরকে বলছি,
হ্যাঁ, আপনার পীরের বিরুদ্ধে বলছে, আপনি প্রতিবাদ করবেন, ঠিক আছে। দরবারের বিরুদ্ধে বললে প্রতিবাদ করছেন, ঠিক আছে, কিন্তু আপনার পীর দরবার সব তো নবীর খাতিরে। আপনাকে তো এই বিষয়ে তো সবাই একসাথে মাঠে নেমে জোরালো প্রতিবাদ হুঙ্কার ছেড়ে দেশ থেকে এই ধরনের বক্তাদেরকে বিতাড়িত করার দরকার আছে না নাই? এদেরকে সেরা জুতা দিয়ে ফিটাইয়া এদেশ থেকে তাড়ানো দরকার। এবং আমরা যদি সোচ্চার হই, পুরা দেশের সমস্ত সুন্নি মুসলমান যদি জাগ্রত হয়, একসাথে যদি আন্দোলন করে এরকম একটা দাবি উঠায় যে এই দেশে যে হোক পেয়ারা নবীর শানে সামান্যটুকু কোনো বেয়াদবি করতে পারবে না, আল্লাহ নবীর শানে কোন রকমের মানহানিকর উক্তি করলে, নবীর শানে বেয়াদবি কটূক্তি করলে তার মৃত্যুদণ্ড, এই ধরনের আইন পাশ করা হোক। আমরা সবাই যদি চাই এই আইন সরকার পাশ করতে বাধ্য হবে কিনা, এই ধরনের একটা আওয়াজ বা প্রতিবাদ ওঠার দরকার আছে না নাই? আল্লাহ পাক সেই হিম্মত সাহস সুন্নি মুসলমানদেরকে দান করুন, নবীর উম্মতদেরকে দান করুন। আর যদি কেউ বলে যে না দরকার নাই, তাহলে বোঝা গেল সে নবীর উম্মতের মধ্যে। আমার নবীর শানে মানে বেয়াদবি কটূক্তি করছে, নবীকে নিজেদের মতো বরং নিজেদের চেয়ে আরো নিকৃষ্ট হিসেবে উপস্থাপন করার পায়তারা করছে, ঠিক কিনা? এরা বলতে চাচ্ছে আমরা অনেক কিছু, নবী কিছু না। আমরা লেখাপড়া করেছি, ডক্টরেট হয়েছি, এই করেছি সেই করেছি, নবী তো আলিফ বা তাও জানে না। তাহলে নবীকে নিজেদের চেয়েও নিকৃষ্ট বোঝানোর চেষ্টা কিনা, এটাই তো চেষ্টা করছে না। আর আমরা চুপ করে আছি, আফসোস। অথচ আল্লাহ মেরাজের রাত প্রমাণ করে দিলেন। আপনি বাইতুল মাকদাসে যান, আজান দিয়েছেন জিবরাইল আমিন। কে? জিবরাইল আমিন আলাইহিস সালাম। বাইতুল মাকদাসে আজান হয়েছে, একামত হয়েছে। জিবরাইল আমিন আলাইহিস সালাম, 70,000 ফেরেশতা, ইসরাফিল ও মিকাইল সবাই কাতারে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাই কোথায়? কাতারে। পিছনে, সামনে ইমামতির কাতারে যিনি, ইনি আমাদের নবী। নূর বলেন, মাটি বলেন, যায় বলেন, সবাই পিছনে। যিনি নূর, উনালা নূর, উনি সামনে। তাহলে নবীর সাথে কিসের মোকাবেলা? আরে ওখানে তো অনেক দূরে, অনেক পরে, এর আগে আসো, এরও পিছনে আসেন। আমার নবী বাইতুল হারাম থেকে, মসজিদে হারাম থেকে, মিনাল মসজিদুল হারামে ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছেন বোরাকে করে। একটু আগেই আজকের মাহফিলের অন্যতম বক্তা আল্লামা শফিউল আজম আল কাদরি মাদ্দাজিলুল আলী বয়ান করেছেন, এটা আল্লাহ নবীর হাদিসে পাক নবী বলছেন এটার রফতার, এটার চলার গতি কেমন ছিল। আল্লাহ নবী বলছেন যেখানে নজর, মানুষের দৃষ্টি যেখানে গিয়ে শেষ হয়, এটা এক কদমে অত দূরে যায়, এটা এক কদমে অত দূরে যায়। 1000 মাইল ঘন্টায় চলে। কয় হাজার মাইল? 1000 মাইল দ্রুতগামী একটা এরোপ্লেনে কোন মানুষ উপরে উঠে চলে যেতে পারবে? উপরে উঠে যেতে পারবে? স্থির থাকতে পারবে? না রক্ষা হবে, না তার কাপড় চোপড় থাকবে? সে ধ্বংস হয়ে যাবে কিনা, নিঃশ্বাস বন্ধ হয়ে মারাই যাবে। এত দ্রুতগামী গাড়িতে যদি চড়ে, এরোপ্লেনে যদি চড়ে। কিন্তু আমার নবী যেই বোরাকে করে গিয়েছেন, বোরাকের গতি কি? 1000 ঘন্টায় 1000 মাইল, নাকি সেকেন্ডে 1000 মাইল? তাহলে এটা ঘন্টায় কোটি মাইল বেগে, ঘন্টায় কোটি মাইল বেগে যে নবী ঘোড়ার উপর সওয়ার হয়ে, বোরাকের উপর সওয়ার হয়ে গিয়েছেন, তাহলে সেই নবীর শান কেমন?
ওই নবীর সাথে কারো তুলনা হবে? এবং এখানে শেষ নয়, মেরাজ রজনীতে আল্লাহর নবীর বাহন 5 প্রকার ছিল। কয় প্রকার? 5 প্রকার। মসজিদে হেরাম থেকে মসজিদ আকসা পর্যন্ত বোরাক, এটার গতি বর্ণনা হয়েছে। মসজিদে হেরাম থেকে প্রথম আসমান পর্যন্ত লিফট ছিল। লিফট কি? আল্লাহর কুদরত। এটাকে সিঁড়ি বলা হচ্ছে কিতাবের মধ্যে, কারণ ওই সময় তো লিফট তৈরি হয় নাই। লিফট তো এখন আবিষ্কার হয়েছে যে না, তবে লিফট আমার নবীর মেরাজ থেকে, মেরাজের গবেষণা থেকে আসছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসায় লিফট পাঠিয়ে দিয়েছেন, যেটা আসমান পর্যন্ত পৌঁছেছে। আমার নবী বলছেন সেখানে আমি কদমে পাক রেখেছি, এটা আমাকে এত দ্রুত পৌঁছেছে। কত দ্রুত? বলে যে বুরাকের গতি যত ছিল তার চেয়ে 1000 গুণ বেশি দ্রুত গতিতে আমাকে সেইটা প্রথম আসমানে পৌঁছে দিয়েছে। প্রথম বাহন থেকে দ্বিতীয় বাহনের গতি আরো 1000 গুণ বেশি। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয়, তৃতীয় থেকে চতুর্থ, চতুর্থ থেকে পঞ্চম, এভাবে সপ্তম পর্যন্ত ফেরেশতাদের ডানার উপর করে আল্লাহ নবী গিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বাহন কয়টা গেল? 3টা। বোরাক, লিফট, ফেরেশতাদের ডানা। এই ফেরেশতাদের গতি বোরাকের চেয়ে লিফটের বেশি, লিফটের চেয়ে ফেরেশতাদের গতি বেশি। সপ্ত আসমান থেকে, সপ্ত আসমানের পর আর ফেরেশতারা নয়, ওখান থেকে যাচ্ছেন জিবরাইল আমিনের পাকা করে। কার পাকা করে? জিবরাইল আমিন। জিবরাইল আমিনের গতি কত? বলে যে সপ্ত আসমান পর্যন্ত ফেরেশতাদের পাকার গতি, ফেরেশতাদের চলার গতি যা ছিল তার চেয়ে 1000 গুণ বেশি ছিল জিবরাইল আমিনের গতি। সেই জিবরাইল আমিন নবীকে নিয়ে পৌঁছেছেন সিদরাতুল মুনতাহা। কয়টা গেল? 4টা। এই সিদরাতুল মুনতাহায় গিয়ে জিবরাইল আমিন কি বলল? আমি আর আমার পক্ষে আর সম্ভব সিলিন্ডার করবে। নবীকে বললেন, তুমি জিবরাইল যেতে না পারলে আমি কেমনে যাব? তুমি ফেরেশতাদের সর্দার, হ্যাঁ, সৈয়দুল মালাইকা, তুমি যেতে পারবে না, আমি কিভাবে যাব? এই কথা বলছেন না। বরং আমার নবী বলেন, জিবরাইল কোনো সমস্যা নাই, তুমি যদি যেতে না পারো আমি যাব। ওখানে আল্লাহর নবী যখন সামনে অগ্রসর হতে লাগলেন, তখন রপরপ এসে হাজির। রপরপ এটা কি ছিল সে আলোচনা আজকে করব না আমি। ওখান থেকে রপরপ আল্লাহ নবীকে নিয়ে চলছে আরশ আজিম পর্যন্ত। কতদূর নিয়েছে? আরশ আজিম পর্যন্ত নিয়ে গেছে রপরপ। এই রপরপের গতি বাকি 4টার গতিকে এক সমান করলে যা, তার চেয়ে 1000 গুণ বেশি রপরপের গতি ছিল। এখন কটা গেছে? 5টা বাহন শেষ। আল্লাহর হাবিব নবী দু জাহাं হাবিবে কিবরিয়া শফিআনা ইয়াউমাল জাযা খাতামুল আম্বিয়া সৈয়দ আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম আরশ আজিমের উপর জলওয়াফুস হয়েছেন, তাশরীফ ফরমা হয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আরো উপরে আসুন, আরো উপরে আসুন। আল্লাহ নবী যখন আরশ আজিম থেকে আরো উপরের দিকে যাওয়ার ইচ্ছা পোষণ করলেন, ওটার জন্য উঠতে যাচ্ছেন, কিতাবের মধ্যে আসছে ফাতামাসসাকাল আরশু বিআজিয়ালিহি। আরশ আজিম আমার নবীর রহমতের দামন, সালামতের দামন, হেফাজতের দামন, বরকতের দামন, সব দামানগুলা খেয়ে জড়িয়ে ধরছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো বহুদিন ধরে তৃষ্ণার্ত, আপনাকে পাওয়ার জন্য অপেক্ষায় অপেক্ষায় জীবন কাটিয়ে দিয়েছি। আপনি এসেছেন নবী, আমাকে আরেকটু সুযোগ দেন, আরেকটু সুযোগ দেন, আরো বেশি আমাকে তৃষ্ণা মিটানোর সুযোগ দান করুন। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ
নবী বললেন, আমি কি তোমার চাহিদা মিটাবো না আমার মুনিবের ডাকে সাড়া দেব? আমাকে তো আমার মওলা বলছেন আরো উপরে যাওয়ার জন্য, উদনু মিন্নি ইয়া হাবিবি। আল্লাহ নবী এবার সামনের দিকে যাচ্ছেন। এখানে না আছে বোরাক, না আছে লিফট, না আছে কোনো ফেরেশতা, না আছে জিব্রাইল আমিন, না আছে রব। এখানে কিছু না। এখন আমার নবী যাচ্ছেন যে এইখান থেকে শুরু হয়েছে মুস্তাফার গতি, আল্লাহর হাবিবের গতি। এতক্ষণ ছিল বাহনের গতি, এবার বাহন শেষ। খুদ আল্লাহর নবী বলছেন এখন আমি আমার সূরতে হাক্কির মধ্যে দিয়ে আরশ আজিম থেকে উপরে যাচ্ছে। আমার গতি কি ছিল? আল্লাহ নবী বলেন, আমার গতি ওই 5টা গতিকে একত্রিত করলে যা তার চেয়ে কোটি গুণ বেশি গতি ছিল আমি নবীর চলার গতি। আমি এক কদমে কত দূর যাই? আল্লাহ নবী বলেন, ওখানে সবগুলা মিলেলে যত দূর, আমি এক কদমে তত দূর। আমি অত দূর যাওয়ার পর এক হেজাব, এক পর্দা অতিক্রম করি। আল্লাহ বলেন, বন্ধু উদনু মিন্নি, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। আবার চলি, আবার যায়, আবার বলেন, আবার যায়, আবার বলেন। এইভাবে বলতে বলতে আমাকে আমার রব সেই রাতে 70,000 বার বলেছেন, উদনু মিন্নি ইয়া হাবিবি, উদনু মিন্নি ইয়া হাবিবি। বন্ধু আমার কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন। বন্ধু আসতে থাকেন। আস্তে আস্তে এমন গিয়েছি, আল্লাহ কোরআনে ঘোষণা দিচ্ছেন, ফাদানা ফাতাদাল্লা হাত্তা ফাকানা কাবা কাউসাইনা ওয়াদানা। আল্লাহ বলছেন এবার আস্তে আস্তে কত দূর এসেছেন? আল্লাহ বলেন, 2টা ধনুক একত্রিত করলে যত কাছে হয় তার চেয়েও কাছে আমি আমার বন্ধুকে নিয়ে এসেছি। আর এই শয়তানের দল আমার সেই নবীর শানে মানে বেয়াদবি আর কটূক্তি করে, নবীকে নাউজুবিল্লাহ রাখাল বলে হেও করতে চায়। এরা আমার নবীর ওই শান কি বুঝবে যেখানে আমার নবীর বুরাকের শান বুঝবে না, বুরাকের সাথে মোকাবেলা করতে পারবে? ওখানে নিয়ে গিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে যা যা দেওয়ার কোরআনে আছে, এই সূরা নজম যেটা বলছে ওখানে আল্লাহ বলছেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আমার সেই বান্দায়ে খাসকে যা যা দেওয়ার, যা যা বলা সব বলেছি। আল্লাহ বলছেন, আমি আমার বান্দায়ে খাসকে ওহী করেছি। সবাই শোনার জন্য আগ্রহ না? আল্লাহ বলছেন, ওহী কি করেছি? মা আওহা, যা করেছি। এগুলো তোমাদের শোনার মতো নয়, তোমাদের জানার মতো নয়। এগুলো আমায় এবং আমার বন্ধুর রাজের কথা, রহস্যের কথা। সুবহানাল্লাহ। একান্ত প্রত্যক্ষ সাক্ষাতে যে কথাবার্তা কালাম হয়েছে সেগুলো গোপন, এগুলো প্রকাশ করার অনুমতি। আল্লাহ তাআলা সবকিছু দেওয়ার পর আল্লাহ নবীকে বলছেন, বন্ধু আমি আপনাকে এখানে নিয়ে এসে প্রত্যক্ষ সাক্ষাৎ দিয়ে সারা সৃষ্টিকে আপনার কদমে পাকের নিচে রেখে আপনাকে সবার ঊর্ধ্বে এনে যা যা আমি আল্লাহর ইচ্ছা সব দিয়েছি। এবার আপনি একটু বলেন আপনাকে আর কি দিলে আপনি খুশি হবেন? আপনি নিজের থেকে কিছু বলেন না যেটা আমি আপনাকে দেব। আর কেউ রে মহব্বত করলে বুঝবে হইতে মেহমান এসেবে এবারে হয়তো ব্যাকিন দেওয়ানোর পরও হয়তো অনেকখানা কিছু গ্রহণ করলে খুশি হইতাম, কিছু লাইবও হইলে ভালো হইতো, হাতে ভালো লাগতো। অনেক কিছু একখান না কি দিলে অনতে ভালো লাগবে, কিন্তু আর পছন্দ মতিম দিদি অনত পছন্দ কিছু নাই নি, হয় না নহয়? আল্লাহ আন নবীর হদ নবী বন্ধু অনর তো আয় খোদায় জিন জিন দম করে দি অনতে কি মনোহর, অনত কিছু চাহিদা নাইনি। তখন আমার নবী বলছেন, আল্লাহ আমি দুনিয়ায় যাওয়ার সাথে সাথে সিজদায় পড়ে তোমাকে রব বলেছি। মক্কার গলিতে গলিতে তোমাকে রব বলে স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তোমাকে
রব বলার কারণে আমার উপর পাথরের বৃষ্টি হয়েছে, পাথরের বর্ষণের মধ্যে বৃষ্টির মধ্যে তোমাকে রব বলেছি। কাঁটা বিছিয়ে দেওয়া হতো আমার চলার পথে, সেই কাঁটা উঠিয়ে উঠিয়ে সেখানেও তোমাকে রব বলে স্বীকৃতি দিয়েছি। তাইফের ময়দানে পাথরের পর পাথরের আঘাতের জর্জরিত হয়েও তোমাকে রব স্বীকৃতি দিয়েছি। কাবায়ে মুআজ্জামার সামনে তোমাকে রব বলে সিজদা করেছি, আমার গর্দনের উপর নারী বুড়ি তুলে দেওয়া হয়েছে উঠেন, এরপরও তোমাকে রব স্বীকৃতি দিয়েছি। আল্লাহ তোমাকে রব স্বীকৃতি দেওয়ার অপরাধে, তোমাকে রব বলার কারণে আমাকে মক্কায় মুআজ্জামা ছাড়তে হয়েছে, মক্কা ছেড়েছি, হিজরত করতে হয়েছে, হিজরত করেছি, সবকিছু করেছি, সবকিছু করার জন্য তৈয়ার। তবে তোমাকে আমি সব সময় রব বলে আসছি, আজকে তোমার কাছে এসেছি, একটা চাই, সেটা হলো তুমি আমাকে বান্দা বলে স্বীকৃতি দাও। তুমি একবার বলে দাও আমি তোমার বান্দা। এটা আমার আর নবী আল্লাহর কাছ থেকে চেয়েছেন, সেজন্য আল্লাহ বলেন আমি মেরাজের আলোচনায় আমার বন্ধুকে বন্ধু বলবো না, বন্দায় বলবো। যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কি বলছেন? বিআবদিহি। এখানে বলছেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আবদ এবং আবদুহু পার্থক্য আছে, দুইটা এক নয়। এই জন্য ডক্টর ইকবাল বলছেন আমরা আব্দ, আর নবী হচ্ছেন আব্দুহু। আব্দ দিগার আব্দুহু চিজে দিগার, ই সরাপা ইন্তজারু মুনতাজর। যার জন্য আল্লাহ, যার জন্য অপেক্ষা করেন, যাকে আল্লাহ পেতে চান, যার সন্তুষ্টি আল্লাহ চান, ওনাকে বলা হয় আব্দুহু। ওই নবীর শান মান আজমত বোঝার জন্য নবীর মেরাজ মুস্তাফার আলোচনা করতে হবে, ঠিক কিনা? এই ধরনের মাহফিল আসলে সুন্নি উলামায়ে কেরামের বয়ান তকরীর শুনলে ঈমান তাজা হবে, নবীকে জানবে, চিনবে। আমার নবীকে আল্লাহ তাআলা সে লামকানে নিয়ে গিয়ে আমার নবীর সুরতে হাক্কি এটা প্রকাশ করে আল্লাহ বলছেন বন্ধু আপনি দুনিয়াতে ছিলেন তখন আপনিও চিনেন নাই, আপনাকে আপনিও চিনতে পারেন নাই। আমি এখানে এনে আপনার আসল সুরত প্রকাশ করে দিয়ে আপনাকে আসল সুরতে দেখিয়ে আপনার পরিচয় আপনার কাছে তুলে ধরেছি। আমি আল্লাহ আমার পরিচয় আপনাকে তুলে দিয়েছি, আপনার পরিচয় আপনার কাছে তুলে ধরেছি, কারণ আপনি আগে আপনাকে চিনতে হবে। যাক, এটা আলাদা বিষয়, এটা আলোচনা করলে সময় দেওয়া হয়ে যাবে, যেহেতু আমাদের সেহরির আয়োজন রয়েছে, সেই জন্য আমি কথা দীর্ঘায়িত করছি না। তো একটি কথা বলে কথা শেষ করছি, সেটা হলো মেরাজের নবী গিয়েছেন, আমরা উম্মতদের জন্য কিছু আনছেন কিনা? জি, কি আনছেন? আমি ভাটিয়ারি প্রোগ্রামে ওখানেও বলছি কথাটা, যে আমার কোনো আপনজন, যদি কোনো বন্ধু, কোনো আপনজন বা মা বাবা ভাই ব্রাদার কেউ যদি বিদেশ থেকে কোনো একটা কিছু উপহার নিয়ে আসে, আমরা এটাকে খুশি মনে গ্রহণ করব কিনা? জি, আচ্ছা, এটা যদি কেউ মক্কা শরীফ থেকে আনে আরো বেশি খুশি হবে না? যদি মদিনা শরীফ থেকে আনে আরো বেশি খুশি, যে মদিনা শরীফ থেকে আমার ভাই, আমার বন্ধু, আমার আপনজন আমার জন্য একটা জায়নামাজ নিয়ে এসেছে, ঠিক কিনা? অত্যন্ত খুশি হয়ে এটাকে সাদরে গ্রহণ করব। এখন মক্কা শরীফ থেকে নয়, মদিনা শরীফ থেকে নয়, আমার ভাইয়ে নয়, ব্রাদারে নয়, বাবা নয়, ডাইরেক্ট আল্লাহর হাবিব, আল্লাহর নবী, আল্লাহর দরবার থেকে। কোত্থেকে? লামকান থেকে নবীর আল্লাহর দরবার থেকে নিয়ে আসছেন যে উপহার, সেটাকে আমরা গ্রহণ করব না? জি, কষ্ট মনে করি, দুঃখ হয়, ফেরাসা নয়, না খুশি মনে?
খুশি মনে অত্যন্ত আনন্দ চিত্তে উৎসাহ উদ্দীপনার সাথে সআগ্রহে খুশি মনে গ্রহণ করতে হবে, সেটার নাম নামাজ। ঠিক কিনা? এই নামাজ যারা নবীর প্রেম নিয়ে, নবীর পক্ষ থেকে, নবীর মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পাওয়া উপহার মনে করে গ্রহণ করবে। নবী বলেন, আমি তো লামকানে গিয়ে মেরাজ করেছি, আর সেই মেরাজের উপহার যে নামাজ নিয়ে আসি, সেই নামাজ তোমার জন্য ডেইলি 5 বার মেরাজের ব্যবস্থা হবে। তোমার মেরাজ সেই নামাজের সিদ্ধার মাধ্যমে হবে। আল্লাহর অত্যন্ত নৈকট্য লাভ করার সবচেয়ে কাছে যাওয়ার একটাই ব্যবস্থা, সেটার নাম সিজদা। সেটার নাম সিজদা। সেই সিজদা করতে হবে কিনা? আল্লাহ পাক আমাদেরকে আজকের মাহফিল থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে ওঠার তৌফিক দান করুক যে বাকি জীবনে আমরা নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। বলেন না? আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আমি হাত উঠিয়ে কারো থেকে ওয়াদা নিচ্ছি না, তো আমরা নিজেরাই যেন সেই আল্লাহর সাথে প্রতিজ্ঞা করি। এখন যাচ্ছে রজব মাস, পরে আসছে, এরপরে এই থেকে যেন আমাদের নামাজের পাবন্দি শুরু হয়, আর যেন নামাজের নিয়ে কোনো অবহেলা আল্লাহ পাক তৌফিক দান করুন। ব্রাদার ইসলাম, এই নামাজ বোঝা নয়, এই নামাজ নিয়ামত। এই নামাজ দুঃখ কষ্টের জিনিস নয়, এই নামাজ বড় মধুর জিনিস। ঠিক কিনা? ইমানদার নামাজ করতে হবে না, ইমানদারের নামাজ আদায় করতে কষ্ট লাগবে না, নামাজ আদায় করতে না পারলে কষ্ট লাগবে। ঠিক কিনা? এটা হচ্ছে সত্যিকার ইমানদারের পরিচয়। আল্লাহ পাক সেভাবে আমাদের কবুল করুন। তো আমাদের সংগঠনের নতুন বছরের বাৎসরিক ক্যালেন্ডার বাহির হয়েছে। নতুন বছর হিসেবে প্রত্যেকের ঘরে ঘরে ক্যালেন্ডারের দরকার আছে কিনা? আছে। তবে এটা শুধু ক্যালেন্ডার নয়, এটা যেন আল্লাহর রহমত হওয়ার একটা উপায়। এই ক্যালেন্ডার বাতিলের জন্য একটা জবাব। যারা আমার নবীর শান মানে বেয়াদবি করে, যারা নবী কলমা থেকে নবীর নাম বাদ দিতে চায়, আছে না? যারা ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলে, নাউযুবিল্লাহ। এই জন্য আমরা, যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে শিরিক হয়, এই জন্য আমরা একসাথে লিখে সেই কলমা ওখানে দিয়েছি। যারা নবীর সালাতু সালামের উপর যাদের অ্যালার্জি হয়, আছে না নাই? এই জন্য আমাদের এই ক্যালেন্ডারে নবীর উপর দরুদ ও সালামের হাদিয়া দেওয়া আছে, সালাতু সালাম। মাজারের বিরুদ্ধে যাদের অবস্থান, এই জন্য আমাদের এখানে বড় বড় মাজার সবগুলা ছবি দেওয়া আছে। এরা মাজারের বিরুদ্ধে, মাজার ভাঙে, এই জন্য আল্লাহ তাদের দিয়ে মন্দির পাহারা দেয়। ঠিক কিনা? এরপরও যদি মানুষ না বুঝে, এরা কি করে? মন্দির পাহারা দেয় নাই? আপনার কি ভুলে গেছেন? বেশি দিন তো হয় নাই, সময় আসবে আবারও দেবে। এরা মন্দির পাহারা দিবে, এরা পূজা মণ্ডপে গিয়ে গীতা পড়বে, ওখানে গিয়ে পূজাও করবে, আল্লাহ শুকরিয়া আদায় করবে যে অনেকদিন পরে আমাদের পূর্বপুরুষ যারা হিন্দু ছিলেন তাদের সাথে মিলে এখন তোমাদের সাথে পূজা করতে পারতেছি। শুকরিয়া আদায় করছে যে আমাদের পূর্বপুরুষটা আসলে এইকেই কাতারে ছিল। আমরা মধ্যখানে একটু ওদিকে গেছিলাম, যে এখন আবার আগের জায়গায় এসে গেছি। নাউজুবিল্লাহ বলেন না? এরপরও মুসলমান এদেরকে মুসলমান মনে করে, এরপরও বুঝতেছে না। আবার শুনলাম ইদানিং ইসলামী হিন্দু জামাত তৈরি করতেছে বলে, হিন্দু বলে ইসলামী, আবার ইসলামী হিন্দু গোষ্ঠী তৈরি করতেছে। এরা এদেরকে কোন কারণে বিশ্বাস করবে আমি বুঝি না। তো এদের বাস্তব জবাব আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই ক্যালেন্ডার হওয়া উচিত, যাতে দেখলে বোঝা যায় যে এটা একটা সুন্নি ঘর, আমি আপনি সঠিক আকীদার উপর আছি। দরকার আছে না নাই?
এক একটা ক্যালেন্ডার যাদের তৌফিক আছে বেশি করে নেবেন, আরেকজনকে উপহার দেবেন। এই ক্যালেন্ডারগুলো নেওয়া মানে এখানে 20 টাকা 20 টাকা দিবেন, যে এগুলো এতিমখানার জন্য। কিসের জন্য? এতিমখানা যেগুলো বলছে এগুলো ছবি ওখানে নিচে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা ওই জায়গায় গিয়ে তদারকি করতে পারবেন। আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকটা মাদ্রাসা এতিমখানায় অত্যন্ত সুচারুরূপে লেখাপড়া চলতেছে, নিয়মিত ক্লাস হচ্ছে, অনেক হাফিজ কোরআন আলেমের দিন নিয়মিত বাহির হচ্ছে। আলহামদুলিল্লাহ আপনাদের অনুদান যথাস্থানে ব্যবহার হচ্ছে, নতুন নতুন প্রতিষ্ঠান হচ্ছে। তাই আমি কোনো মাদ্রাসার জন্য চাঁদা তুলি না, কোনো সময় বলছি এখনো 20 টাকা করে চাচ্ছি। 20 টাকা কি বেশি হবে? তবে এটা বিনিময় ছাড়া নয়, একটা একটা ক্যালেন্ডারের বিনিময় চাচ্ছি। এই যে রেট বর্তমানে সেই হিসেবে ফুরকালার একটা ক্যালেন্ডার উপর নিচে ইয়া লাগিয়ে এত সুন্দর ক্যালেন্ডার, এগুলো 20 টাকা হলে একেবারে মাগনা। তাও 20 টাকা এগুলো কি করবো, যে মাদ্রাসায় ব্যবহার হবে। যে কথাটা বুঝে যাচ্ছে? আল্লাহ কবুল করুক, প্রত্যেকে নেবেন। আর আমাদের সংগঠনের আরেকটা আল্লাহ নবীর নালাইন পাক, নবীর কি নালাইন শরীফ, এটার ফজিলত বুজুর্গের উপর আশরাফ আলী থানভী একটা কিতাব লিখেছে নবীর নালাইন শরীফের উপর। এগুলো আমরা সুন্নিরা শুধু বলি না, ওরাও বলে এগুলা। এটা নালাইনে পাকে মুস্তাফার এই নকশা আপনার ঘরে থাকলে আপনার ঘর চোর ডাকাত থেকে নিরাপদ, আপনার ঘরে আগুন লাগবে না। দোকানে রাখলে দোকানপাট সবকিছু থেকে রক্ষা পাবে, গাড়িতে রাখলে গাড়ি নিরাপদ হবে, আপনার সাথে থাকলে আপনার জন্য নিরাপত্তা, বরকত। এটার কারণে আপনার মধ্যে নবী প্রেমের জোয়ার সৃষ্টি হবে। এই একটা নকশায় পাক, নালাইনে পাকের নকশা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে। এগুলা আমরা ব্যবসা করি না, না হয় এগুলো 50 টাকা 100 টাকা করে নিতাম। আমরা যত দূর যত কম নেওয়া যায়, একেবারে মাত্র 30 টাকা করে এক একটা। কত? মাত্র 30 টাকা একটা ক্যালেন্ডার। আর একটা জ্ঞান নিলে 50 টাকা আসবে। যে কথাটা বুঝাচ্ছে? যারা নেওয়ার একটু তাড়াতাড়ি করে নিয়ে নেন, ক্যালেন্ডার বেশি নাই, এগুলা অল্প আছে, আপনাদেরকে দেওয়া হচ্ছে। যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেন। মাহফিল এখানে সমাপ্ত। সুন্নি হিসেবে আমি সবার কাছে অনুরোধ করব, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। নিত্য নতুন ফিতনা ফাসাদ সৃষ্টি করার একটা পায়তারা চলতেছে। আমি প্রায় জায়গায় কথাগুলো বলতেছি দুঃখের সাথে। ইদানিং দেখা যাচ্ছে ইউটিউব, ফেসবুক এগুলো একেবারে মাগনা হয়ে গেছে, যার যেমন ইচ্ছা তেমন। কোথায় কখন কে কোথায় কি বলছে, এটার সাথে কোন সময় আরেকজন কে বলছে, দুইটা না এক করে দেয়। এখানে কোন একজন হুজুর, উনি কারোর নাম ধরেন না, কারো উদ্দেশ্যে কোন একটা বক্তব্য রেখেছেন, উনি জানে কার জন্য বলছে। আর যদি উনি বলে থাকে এটা ওনার ব্যাপার। আমি কোন সময় কোথায় কার উদ্দেশ্যে কোন বক্তব্য দিয়েছিলাম, বক্তব্যটা এনে ওটার সাথে অ্যাড করে দিয়েছে। এগুলা হচ্ছে সুন্নিদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা। এখনো সুন্নিদের মধ্যে এই ধরনের এই সমস্ত এইগুলা করার সময় নয়। কেন আমরা এই ধরনের কাজ করব? আমি এগুলাকে খুব নিন্দা করি, খুব ঘৃণা করি। এগুলা শুধুমাত্র বিতর্ক সৃষ্টি করা, ফিতনা ফাসাদ সৃষ্টি করা, এগুলোর কোনো অর্থ হতে পারে না। এবং আমাদের বক্তব্য হবে বাতিলের বিরুদ্ধে। আমরা কেন নিজেরা এগুলা করব? আল্লাহ হেদায়েত দান করুন। এই ধরনের অপকর্ম করবেন না। হ্যাঁ, মারাত্মক আকীদাগত বিষয়ে কোনো হামলা হলে তখন অবশ্যই জবাব দেওয়া হবে। আমাদের যারা মুরব্বী আকাবির, তাদের প্রতিও আমাদের শ্রদ্ধার সাথে আবেদন, সুন্নিদেরকে নিয়ে এই আজব আজব ফিতনা ফাসাদ না করে বাতিলের বিরুদ্ধে কিছু ভূমিকা রাখুন। দরকার আছে না নাই? গাজীউদ্দিন মিল্লাত ইমাম শের বাংলা রহমতুল্লাহ আলাইহির দরবার থেকে বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়া হবে, যে ওখানে সুন্নির বিরুদ্ধে কেন হুঙ্কার হবে? আমরা ওনার অনুসারী। এখানে আবার আমাকে একজন ইয়া দিল, কে একজন আমাকে এমন কোন উপাধি, এমন কোন শব্দ আমার সামনে বলবে, আমি কেন আমাকে লজ্জিত করা হচ্ছে? এই সমস্ত এগুলা করে আমি মনে করি বিতর্ক করা, শুধু বিতর্ক সৃষ্টি করা।
একজন আমার নামে একটা দিয়েছে, কোথায় দিয়েছে কি জানে, আমার কাছে একজন পাঠিয়েছে সানি ইমাম শেরে বাংলা, নাউজবিল্লাহ। ইমাম শেরে বাংলার কোনো সানি আছে না? আই বের দরবার ও রাধনা গো গোলাম ওইতে ওই ফাইলে না আল্লাহ জয় কিসমত। হ্যাঁ, খড়ে ইমাম শেরে বাংলা খড়ে আই গো আদানা নিকৃষ্ট মানুষ। এগুলা হচ্ছে আমাদের অতিরঞ্জিতা। কোনো অতিরঞ্জিতা করার কোনো দরকার নেই। অযথা এই সমস্ত কাজ আমি অপছন্দ করি। আল্লাহ পাক আমরা সুন্নি হিসেবে সবাইকে সমস্ত ভেদাভেদ বলে ঐক্যবদ্ধ হয়ে বাতিলের কামিয়াব মোকাবেলা করার তৌফিক দান করুক। আমরা আমাদের যারা মুরব্বী, আমাদের যারা মহান ইমাম, ওনাদের জন্য অনুসরণ করি। গাজী দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে যে শিক্ষার যে সূত্র দিয়ে গেছেন যে সুন্নিয়ত পীর ভিত্তিক নয়, সুন্নিয়ত আকীদা ভিত্তিক, ঠিক কিনা? তাই পীর ভিত্তিক কোনো ভেদাভেদ আমরা চাই না। আমরা আকীদাগত সবাই কি এক, এবং সেইভাবে আমাদেরকে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ আজকের হাজিরি কবুল করুক। সারা রাত নবীর প্রেমে আমরা অতিবাহিত করেছি। আল্লাহ পাক পেয়ারা নবীর সৎকার, নবীর আশেকদের উসিলায় সিদ্দিক আকবর নির্দ্বিধায় যিনি পেয়ারা নবীর মেরাজকে মেনে নিয়ে সিদ্দিক আকবর হয়েছেন, উনার উসিলায় আল্লাহ আমাদেরকেও ওনাদের দলের মধ্যে অন্তর্ভুক্ত করুন। কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর মেরাজকে নির্দ্বিধায় বিশ্বাস করবে তারা সিদ্দিক আকবরের দলে, আর যারা আপত্তি করবে, স্বপ্নে কাল্পনিক দেখে নাই, এই ধরনের আপত্তিকর কথাবার্তাগুলো বলবে, এরা সবাই আবু জাহেলের দলে। কার দলে? আবু জাহেলের দল থেকে রক্ষা করে আল্লাহ আমাদেরকে সিদ্দিক আকবরের দলের মধ্যে কবুল করুন। আশিকানে মুস্তাফাতে এসেছি। আশিকানে মুস্তাফার প্রতিষ্ঠাতা আব্বাজান কিবলা বলতেন যে আমার এই সংগঠন যাদের নামে তার এক নম্বরের মধ্যে যিনি, উনি সিদ্দিক আকবর। ওই সিদ্দিক আকবর আমাদের সংগঠনের প্রথম সদস্য, প্রথম জন। ওনার খাতিরে আল্লাহ এই সংগঠনের যে শাখায় যে যেখানে অন্তর্ভুক্ত হয়েছে, আঞ্জুমান হোক, তরুণ পরিষদ হোক, প্রত্যেককে যেন আল্লাহ তাআলা সিদ্দিক আকবর উসিলায় প্যারা নবী সচ্চা আশিক প্রেমিক ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করেন। अर्श कुर्सी झुके ताज़ीम अहमद के लिए, उठ खड़े हो मुमिनो तस्लीम अहमद के लिए, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, हबीबी सैयदी या रसूल अल्लाह, अकबा या हबीब अल्लाह, मेरे आका रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के नाराज वाले, हम असियों के लाज वाले, नबी सलाम अलैका, या रसूल सलाम, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह। ऐ मेरे मौला के प्यारे, खल्क के आंखों के तारे, अब कैसे आसी पुकारे, हम तुम्हारे तुम हमारे, नबी सल्लल्लाहु अलैहि या रसूल
मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सल्लल्लाहु अलैहि शबे सरा के दुल्हा पेदाए मदरो नशे बजमे जन्नत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बजमे हिदायत पहला मुस्तफा जारदा दोसे बंदर इमाम शेरे बांग्ला आशिके मुस्तफा केबला आमीन हाशमी मुर्शिद हजरत केबला शाहिद हाशमी जिनके हरा हादा सुन्नते मुस्तफा ऐसे तेरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत पहला ओ सलाम शमे बज़मे हिदायत पहला या इलाही सदक़ाए जश्न ईद महराज रसूल ये सलामी आज़िज़ाना मक़बूल मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेखुदा सलाम فاستجاب لدعائه حسنت جميع خصاله মোনাজাত শেষে তাবারুক বসিয়ে খাওয়ানো হবে, কারণ হয়তো অনেকেই আগামীকাল রোজা রাখার ইচ্ছা আছে। তো যারা রোজা রাখবে তারা যেমন খাবে, যারা রাখবে না তারাও খেতে পারবে, কোনো সমস্যা নেই। এবং খেলে যে রোজা রাখতে হবে এরকমও না, বুঝাচ্ছে? হ্যাঁ, এটা সেহরির টাইম, এই টাইমে খানাটা দেওয়া হচ্ছে যাতে সকালে যারা রোজা রাখতেছে তারা রোজা রাখতে পারে। আর রোজা রাখতে পারলে ভালো, আপনার একটা রাত রজবের এবাদতে অতিবাহিত হলো। এবাদত সর্বোত্তম এবাদত, নবীর তারিফ প্রশংসা, নবীর দরুদ সালামের চেয়ে উত্তম কোনো এবাদত। আর একটা রোজাও যদি রাখা হয়, হাদিসে পাকে যেটা রজবের প্রথম জুমার খুতবাতে আছে যে আল্লাহ তাআলা তার জীবনের অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। তাই যদি সুযোগ হয় রোজা রাখবেন, যদি রাখতে না পারেন কোনো সমস্যা নেই, তবরুক গ্রহণ করবেন। তবরুকের জন্য অস্থির বা তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নাই, ইনশাআল্লাহ পর্যাপ্ত তবরুকাতের আয়োজন আছে। আমাদের আশকার মুস্তাফার কর্মীরা আপনাদের সামনে তবরুক পৌঁছে দেবেন, একজন আরেকজনকে সহযোগিতা করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুক।
ফজরে টাইম কষ্ট 5টা 11 পর্যন্ত সেহরির টাইম আছে। হাজি আকবর বাড়ির মোহাম্মদ জাবেদ বিদেশের জমিনে নাকি পরে গিয়ে ছাদ থেকে পরে মারাত্মকভাবে আহত হয়েছে, দোয়া চেয়েছেন। সবাই দোয়া করবেন আল্লাহ পাক ওনাকে যেন পরিপূর্ণ সুস্থতা, শিফা আজালা কামালা নসিব করেন। এভাবে প্রত্যেকে একে অপরের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রহমানির রহিম। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على حبيبه الكريم وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلى الله عليه وسلم صلاة رحمة، صلاة بركة، صلاة شافية دائمة مقبولة تؤدي بها عنا حقه العظيم، صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرون بها من جميع السيئات وترفعون بها عندك أعلى الدرجات وتبلغون بها قصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. الله পবিত্র মেরাজের জমিন প্যারা মাহবুবের আপনি খুদার প্রত্যক্ষ সাক্ষাতের রাতে আল্লাহ আমরা নবীর স্মরণে সারা রাত আল্লাহ এই জায়গায় কাটিয়েছি। আল্লাহ সকলের পক্ষ থেকে এই নুরানি আয়োজনের ইন্তজাম কবুল করুন। আল্লাহ যাবতীয় সবকিছু সওয়াবের হাদিয়া সকলের যারা যারা শরীক শামিল হয়েছেন প্রত্যেকের পক্ষ থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় মেরাজের দুলাল মকানের মেহমান প্যারা নবীর নুরানি দরবারে পাকে পৌঁছে। আল্লাহ আপনার নবীর সমস্ত বাইতুল মাকদাসের মুসল্লি, নবীর মুক্তাদি সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের দরবারে হাদিয়া পৌঁছে। আল্লাহ আপনার হাবিবের আহলে আলাজত তারাত সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন সমস্ত পাক পর্যন্ত সারা বিশ্বের সমস্ত ওলিয়ে কামিলিনের দরবারে হাদিয়া পৌঁছে। আল্লাহ বিশেষভাবে হুজুর গৌস আজম শাহিনশাহ বগদাদ অলিকুল সম্রাট শেখ সৈয়দ আব্দুল কাদের জিলানী, খাজা খাজাগাতায়ে রসুল গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি সঞ্জরি, সুলতানুল আরিফিন খাজা বাইজ বুস্তামি দাতাগंज बख्श अली हजबरी शेख बहादुर मुश्किल कुशा बाकी बिला रक्षबंदी मुजद्दिद अल्फसानी मखदूम सिमनानी सरकार आला हजरत रदियल्लाहु दरबारे हाजिर पहुंचे। अल्लाह बांग्लार बुके चट्टलार जमीन আপনার যত महबूब बंदा अपना अपन রওজায়ে পাকে আরাম করছেন প্রত্যেক ওলি আল্লাহ মাশায়েখ কেরামের দরবারে হাজির পৌঁছে। আল্লাহ বিশেষ করে বাবা শাহ জালালী উনি শাহফরনি উনি 360 ওলিয়া শাহ মখদুম রূপুশ রহমতুল্লাহ আলাইহির দরবারে হাদিয়া পৌঁছে দিন। হযরত বারউলি রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কুতুবুল আকতাব শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি, হযরত কমর আলী শাহ রহমতুল্লাহ, হযরত আল্লামা শাহজালালী শাহ রহমতুল্লাহ, নিয়ামতুল্লাহ শাহ রহমতুল্লাহ, হুসেন শাহ রহমতুল্লাহ, খাজা কালু শাহ রহমতুল্লাহ, সফির হযরত কেবলা শাহ আহমদুল্লাহ মাইজবান্ডারি, বাবাজান গোলামুর রহমান মাইজবান্ডারি, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা শাহ সৈয়দ আজিজ ফাকাল কাদ ইমাম শের বাংলা রহমতুল্লাহ দরবারে হাজির পৌঁছে। হযরত আল্লামা শাহ সিফুল হুসাইন জামান শাহ রহমতুল্লাহ, খুশহাল শাহ রহমতুল্লাহ আলাইহি, মাওলানা মুর্শিদানা সুলতানুল আদিন শাহ সুলতান হাশমি ইমাম আহলে সুন্নাত, হুজুর আল্লামা ইমাম হাশমি, মাওলানা মুর্শিদানা আমিন মিল্লাত আল্লামা শাহ মুতিয়ামিনুল ইসলাম হাশমি, हजरत बानिया जामिया अल्लामा सैयद अहमद चश्री कुटी, हुजूर अल्लामा सैयद मोहम्मद तैयब साहब कबला रहमतुल्लाह अलैह दरबारे हाजिर पहुंचे। हजरत गाजी জামালউদ্দিন শাহ মাওলানা আবুল কালাম শাহ রহমতুল্লাহ দরবারে হাজির পৌঁছে। আমাদের প্রত্যেকের আপন আপন সিলসিলার হযরত মাশায়েখ کرام পীর মুর্শিদ উস্তাদ মুরব্বি মেহেরবান মা বাবা ভাই বন্ধু আল্লাহ খায়শ ও আকরিব যারা দুনিয়ার জগৎ ছেড়ে কবরের জগতে চলে গিয়েছেন, মওলা প্রত্যেকের কবরে রূহে পাকে সওয়াব বখশিশ করুন। আল্লাহ মাগফিরাত দিয়ে প্রত্যেককে জান্নাত নসিব করুন।
আল্লাহ আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। মেরাজ রজনীতে আপনার মেহবুব আপনার একান্ত সাক্ষাতে গিয়েও উম্মতের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কেঁদেছেন। আল্লাহ মেরাজে গিয়েও আবার উম্মতের মায়ায় দুনিয়াতে ফিরে এসেছেন। আল্লাহ সেই নুরানি নবীর নুরানি চোখের পানির উসিলায় মওলা আমাদের সকলের জীবনের গুনাহকে ক্ষমা করে দিন। আমাদের মেহেরবান মা বাবার গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমাদের প্রত্যেক হকদারদের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আজকে আর পুনরায় যেন আমাদের আমল নামায় গুনার দাগ না পড়ে। আল্লাহ আল্লাহ সেভাবে চলার তৌফিক দান করুন। আল্লাহ মেরাজের উপহার নামাজকে আল্লাহ মেরাজুল মুমিনিন বানিয়ে নিয়মিত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সপরিবারে নামাজি বান্দা হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদেরকে যেভাবে দয়া করে আপনার হাবিবের উম্মত বানিয়েছেন সত্যিকার আপনার হাবিবের আশেক প্রেমিক ওয়াফাদার উম্মত হিসেবে কবুল করুন। আল্লাহ এই গভীর রাতে তাহাজ্জুদের সময়ে আল্লাহ আপনার দরবারে সারা রাত নবীর তারিফ প্রশংসা করে আলেম ওলামাদেরকে নিয়ে হাফিজে কোরআনদেরকে নিয়ে আশেক রসুলদেরকে নিয়ে হাত উঠিয়ে ফরিয়াদ করছি। আমাদের সকলের ফরিয়াদ মঞ্জুর করুন। সকলের মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন। দৈনন্দিন জীবনে উন্নতি তরক্কি নসিব করুন। আল্লাহ প্রত্যেককে যাবতীয় আপদ বালা থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিমার তাদেরকে সুস্থতা দান করুন। মোহাম্মদ জাভেদ এবং আরো যারা যারা আল্লাহ রোগাক্রান্ত অসুস্থ আল্লাহ প্রত্যেককে সমস্ত রোগ থেকে শেফা নসিব করুন। আল্লাহ জটিল কঠিন রোগ আক্রান্ত হওয়া থেকে হেফাজত করুন। আপনি খোদার কহর ও গজব থেকে রক্ষা করুন। আল্লাহ আমাদেরকে জালিমের জুলুম হিংসা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে বাতিল ফেরকার আক্রমণ থেকে বন্ডদের ভণ্ডামি থেকে আখির জামানার সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের জান মাল ইজ্জত আপনি ইমানকে হেফাজত করুন। আল্লাহ আপনার কাছে বিশেষভাবে ফরিয়াদ মওলা এই দেশকে বাতিল মুক্ত করে দিন। আল্লাহ এই দেশ থেকে বাতিলকে দূরীভূত করুন। বাতিল অপশক্তির সমস্ত শক্তিকে ডাউন করে দিন। আল্লাহ তাদেরকে নিস্তেনাবুদ করে দিন। আল্লাহ যারা নবী শানে মানে বেয়াদবি করে ওলি ইকরামের আপনার প্রিয় বান্দাদের মাজারে হামলা করে আল্লাহ যারা নবী দ্রোহী ওলি দ্রোহী এই শক্তি থেকে এই দেশকে মুক্ত করে দিন। আল্লাহ জায়গা বজাগা আপনার পেয়ারা বান্দাগণ বেলায়েতের চেহারা নিয়ে শুয়ে আছে। আল্লাহ ওনাদের এক একজনের বেলায়েতের চেহারার দিকে দেখে আল্লাহ এই দেশকে ওলি বিদ্বেষী শক্তি থেকে মুক্ত করে দিন। আল্লাহ এই দেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করুন। সুন্নি জামাতের মুখালিফদেরকে সারনাবু করে দিন। সুন্নতের ঐক্য দ্রুবিত করে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত সুন্নি যেন বাতিলের কামিয়াব মোকাবেলা করতে পারে সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা সোনার মদিনার হাজিরির নিয়ামত যে কোনো উসিলায় জীবনে বারবার নসিব করুন। আল্লাহ দেশে আছে বা বিদেশে আছে যারা যেভাবে এই মাহফিলের জন্য মেরাজুন নবীর এই মুতাবারক অনুষ্ঠানের শরীক শামিল হয়েছে আল্লাহ প্রত্যেককে এটার উত্তম প্রতিদান নসিব করুন। প্রত্যেকের দনে দৌলতে মান ইজ্জত উপরন্ত বরকত দান করুন। আশকানে মুস্তাফার প্রত্যেক কর্মী সদস্যদেরকে কবুল করুন। আল্লাহ যাদের নিয়মিত সাহায্য সহযোগিতায় মাদ্রাসা মাহফিল এতিমখানা হেফজখানা মসজিদ খানকা সবগুলো চলমান আল্লাহ তাদের প্রত্যেকের আয়ু উপার্জনে রুজি রোজগারে মান ইজ্জতে মওলা কোটি কোটি গুণ বরকত দান করুন। আল্লাহ সারা বিশ্বের মুসলমানের উপর রহমত করুন। আল্লাহ আমাদেরকে উভয় জাহানের কামিয়াবি সফলতা শান্তি মুক্তি উন্নতি তরক্কি নসিব করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين وصل وسلم وبارك على حبيبك الكريم نبينا محمد وعلى آله وأصحابه أجمعين اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله